রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ৯ বছর পার হয়ে গেল, আমরা কোনো রোহিঙ্গাকে ফেরত তো পাঠাতে পারিনি, বরং নতুন করে ইন্টারিম সরকারের সময় আরও অন্তত ১.৫ লাখ রোহিঙ্গা যুক্ত হয়েছে। আপনাদের যে হিসাব, সরকারি হিসাব, সেই হিসাবে ১২ লাখের বেশি রোহিঙ্গার আবাস এখানে, প্রকৃত সংখ্যা কেউ কেউ বলেন বেশি। প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গা সংকট কি দিনকে দিন আরও জটিল হচ্ছে আপা? ধন্যবাদ আপনাকে। অনেকদিন পরে যমুনা টিভি টক শোতে আসলাম, তো আপনাদের দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই। রোহিঙ্গা সংকটের ৯ বছর পার হয়ে ১০ বছরে পড়ল। সংকট এক কথায় বলা যায় আরও ঘনীভূত হয়েছে, আরও কমপ্লেক্স হয়েছে। এই যে সংখ্যাটার কথা আপনি বললেন ১২ লাখ, এটা ১২ লাখ না ১৩ লাখ না ১৪ লাখ এটা বলা মুশকিল, কারণ আমাদের তথ্য অনুযায়ী প্রতিদিনই কম বেশি টুকটাক ঢুকছে মানুষ। ওখানে অন অ্যাভারেজ প্রতি বছর ৩০,০০০-এর বেশি শিশু ভূমিষ্ঠ হচ্ছে। সো পপুলেশন ইজ ইনক্রিজিং এভরিডে। তো সেই জায়গাটা থেকে লোক সংখ্যা দিয়ে তো বিচার করলে অবশ্যই অনেক কমপ্লেক্স। ক্যাম্পগুলোর অবস্থা শোচনীয়। আপনারা সকলেই জানেন যে আন্তর্জাতিকভাবে ফান্ড অনেক কমে গেছে। সেই কারণে আপনার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, মেডিকেশন সব কিছু নেই এখন সমস্যা। জায়গা সংকুলন হচ্ছে না এখন, সেটাও একটা সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক অ্যাজ ওয়েল, বাট যেটা হচ্ছে যে মিয়ানমার সরকারের দিক থেকে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক কোনো উদ্যোগ কখনোই ছিল না। যখন আপনার যদি মনে পড়ে অতীতে যখন এই রোহিঙ্গা সমস্যা হয়েছে, বিএনপির সময়, শহীদ জিয়ার সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, বিএনপি গভর্নমেন্টের সময় যখন হয়েছে, তখন কিন্তু বিএনপি গভর্নমেন্টের একটা অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ ছিল এটা সমাধানের জন্য, এবং সেটা সাকসেসফুলি তখন তৎকালীন সরকার প্রধানরা করতে পেরেছিলেন, এবং সব আন্তর্জাতিক কমিউনিটিকে এক জায়গায় দাঁড়া করাতে পেরেছিলেন, ইনক্লুডিং ইউনাইটেড নেশনস। কিন্তু গত ১৭ বছরে ওই কাজটা আমরা হতে দেখিনি। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, যে দ্বিপাক্ষিক একটা চুক্তি হয়েছিল গত আওয়ামী লীগ সরকারের সময়, একটা চুক্তি হয়েছিল, পরে চীনও এটাকে সহযোগিতা করবে বলে তারা বলেছিল। কিন্তু যেহেতু আমাদের, যেটা আমি বিশ্বাস করি, যে যেহেতু গত সরকারটি খুব স্ট্রং একটা কি বলে ডেমোক্রেটিক সরকার ছিল না, একটা গণতান্ত্রিক সরকার ছিল না, জনগণের ভোট ছিল না এবং জনগণের দ্বারা নির্বাচিত ছিল না, সেই কারণে নেগোসিয়েশন পাওয়ারটা ছিল জিরো। তো সুতরাং অন্যান্য স্টেক হোল্ডাররা যেটা বলেছে সেই অনুযায়ী কিন্তু গত সরকারে চলতে হয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানের দিক দিয়ে। সেই অবস্থাটা বর্তমানে একটু উন্নত হয়েছে অবশ্যই, কারণ এখন একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত অবস্থায় আছে। আমরা বর্তমান সরকার, মিয়ানমার সরকারের সাথে, আপনারা জানেন রিসেন্টলি মিয়ানমারে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে মিয়ানমারের নতুন সরকার, রাখাইন স্টেট, আরাকান আর্মি, প্রত্যেকটি স্টেক হোল্ডার, মানে মিয়ানমারের ভিতরেই একটা পলিটিক্স চলছে এখন, একটা পলিটিক্স চলছে। সেই দিক থেকে বিচার করলে আমরা কিন্তু কথা বলছি ওদের সাথে, ফর্মালি ইনফর্মালি কথাটা চলমান আছে, ডায়ালগ চলমান আছে। কিন্তু সমস্যার লিটারালি সমাধান যদি করতে হয়, তাহলে মানে বলতেই হবে যে চায়নার আরো অনেক স্ট্রং ভূমিকা এখানে রাখতে হবে। তার মানে আমরা চীনের উপরে এই ইস্যুতে আস্থা রাখতে চাই। আর একটা বড় প্রশ্ন হচ্ছে, আপনি সহায়তা কমার কথা বলছিলেন, যেটা আসলে $1 বিলিয়ন ছিল, সেটা 700, এবং এখনো প্রতিশ্রুতির অর্ধেকই মিলে না। এবং এই ইস্যুটাকে আসলে অ্যালাইভ রাখাও একটা চ্যালেঞ্জ, কারণ গ্লোবালি এত কিছু করছে। এই অবস্থায় আপনার একটা নির্বাচিত সরকার, সংসদে আপনাদের 2/3 মেজরিটি আছে, ফলে এইটা আপনার সরকারের যে ফরেন পলিসি, সেখানে কতখানি অগ্রাধিকার পাচ্ছে? এই প্রশ্নটা করছে এই কারণে যে কিছুদিন আগে যখন আপনার আরেকজন সহকর্মীকেও এই মন্ত্রণালয়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমাদের এখন দুজন, দায়িত্ব ভাগ করেছে, কারো ভাগেই রোহিঙ্গা ইস্যুটি নেই কেন? নাকি এটাকে আমরা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিকের আলোকেই দেখছি শুধু? এটা মানে আলাদাভাবে উল্লেখ করা না থাকলেও এটা দ্বিপাক্ষিক বহুপাক্ষিকের মধ্যেই এটা পড়ে যায়। এবং এটা আপনারা দেখবেন যে
আরেকটা কারণ হতে পারে যে ইন্টারিমের সময় রোহিঙ্গা ইস্যুর রোহিঙ্গা বিশেষজ্ঞ বা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী High representative করা হচ্ছে। একটা দায়িত্ব ছিল। তো সেই জায়গাটা থেকে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সেই দায়িত্বটা কিন্তু এখনো পালন করে যাচ্ছেন এবং উনি কিন্তু তৎকালীন সময়ে সিকিউরিটির দায়িত্ব পালন করেছেন। তো সেই জায়গাটা থেকে আমাদের সার্বিক যে ওখানে বর্ডার সিচুয়েশন, আমাদের সিকিউরিটির যে অবনতি হচ্ছে এবং আমাদের যে সংস্থাগুলো ওখানে বর্ডারে কাজ করছে সেই সংস্থাগুলোর সাথে আরাকান আর্মির যে ডায়ালগ হচ্ছে, এগুলা আমরা যেভাবে মানে আমাদের আমরা যেভাবে সেগুলো দেখভাল করি, পররাষ্ট্রমন্ত্রীও সেটা আরো নিবিড়ভাবে করেন। তো সেই জায়গাটা থেকে উনি সেই দায়িত্ব কিন্তু অলরেডি পালন করছেন। তার মানে এটা পররাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারে আছে এখন। এখতিয়ারে আছে। তো এটা দায়িত্বটা পালন করছেন। কিন্তু অবশ্যই আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম এর আগে, যে এখন অন্য যে কোনো সময়, যে ইন্টারিমের সময় একটা ভালো কাজ হয়েছিল যে ডক্টর ইউনূসের সময় ইউএন এর সেক্রেটারি জেনারেল এসেছিলেন, তখন কিন্তু যেটা অলমোস্ট মানুষ ভুলতে বসেছিল রোহিঙ্গা সমস্যার কথা, সেটা আবার একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে একটা আবার একটা সাড়া জাগিয়েছিল। আমরা আগামী যে সেপ্টেম্বরে যে আগামী মাসে যে ইউএন সেশন হবে, ইউএন জেনারেল অ্যাসেম্বলি হবে, সেখানেও কিন্তু আবার রোহিঙ্গা বিষয়ে আমাদের আরেকটা বিশেষ সেশন হবে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবার কথা আছে। তো সেই জায়গাটা আমরা আশা করছি যে এই আগামী মাসে যে সভাটা হবে, সেই সভা থেকে আমাদের মানে রোহিঙ্গা ইস্যু সমাধানের একটা মানে একটা যৌক্তিক সমাধানের দিকে আমরা যাওয়ার চেষ্টা করতে পারি।